রাজনীতি এমন একটা ব্যবসা, যে ব্যবসায় একবার নাম লেখাবে আপনাকে আর ভাবতে হবে না। আপনার কয়েক পুরুষ চুপচাপ বসে খাবে, দামি গাড়ি চাপবে, ভালো জীবন যাপন হবে। আর সেই জন্যই তো যারা সব উচ্চতর পদমর্যাদায় থেকেছে, কারো নাম নেব না, লক্ষ লক্ষ টাকা বেতন, বিভিন্ন সুযোগ সুবিধা, অর্ধকোটি মাসিক আয়, সে আয় ছেড়ে দিয়ে রিটায়ার হওয়ার পর আবার রাজনীতিতে ঝাঁপ দিয়ে দিল। সিনেমা, নাটক, থিয়েটার করে এসে রাজনীতিতে ঝাঁপ দিয়ে এলো। কেন? এখানে আছে কি, একটা এমএলএ হলে, এমপি হলে, মন্ত্রী হলে লক্ষ লক্ষ টাকা বেতন, ওটা সামনে। তারপর টেলিফোন বাবদ, চিকিৎসা বাবদ, হ্যান ত্যান, গাড়ি, ট্রেন, হ্যান ত্যান করে আরো অর্ধ কোটি টাকা। আমরা কি এটা ভালো করে খোঁজ নিয়েছি? রাজনীতির আঙিনায় থাকলে কোনো শ্রমের দরকার হয়নি। রাজনীতির মধ্যে থাকলে ঘাম না ঝরালেও আয় হয়। যার জন্য আজকে রাজনীতিতে খুনোখুনি, রাজনীতির আঙিনায় দাঙ্গা চলছে একটা এমএলএ পদের জন্য, একটা সভাপতি হওয়ার জন্য, একটা পঞ্চায়েত মেম্বার হওয়ার জন্য, একটা প্রধান হওয়ার জন্য, একটা মন্ত্রী হওয়ার জন্য, একটা এমপি হওয়ার জন্য। এই সহজ সরল কথাগুলো আমরা যারা খেটে খাওয়া মানুষ, তারা যদি উপলব্ধি করতে না পারি, তাহলে সঠিক জায়গায় ভোটটা পড়বে না। আমার পিছনে লাল ঝান্ডা আছে, কাস্টা দড়ি আছে। আমরা যারা গরিব মানুষ এসেছি, এই গরিব মানুষের কাছ থেকে লাল ঝান্ডা কেড়ে নেওয়া হচ্ছে। গরিব মানুষ বুঝতে পারছে না, গরিব মানুষ খেটে খাওয়া মানুষের কাছ থেকে লাল ঝান্ডা কেড়ে নেওয়া মানে আপনার আমার বাড়ির সন্তানদের গলায় ফাঁস। কারণ লাল ঝান্ডা থাকলে মজুরি বাড়ে, লাল ঝান্ডা থাকলে মুখের স্বাধীনতা থাকে, লাল ঝান্ডা থাকলে আমার সুখ স্বাচ্ছন্দ্য থাকে। আপনার এখানে নৌকাজীবী শ্রমিক আছেন, আমাদের এই পাশে কয়েক কিলোমিটারের মধ্যে প্রায় 210 দিক শ্যামপুর থানায় ইট ভাটা আছে। একটু গড় গড় করে ইট ভাটায় গিয়ে দেখুন তাদের মজুরি কত। যা বেড়েছে লাল ঝান্ডা কাঁধে। আমি খুব দৃঢ়তার সাথে বলছি, এই শ্যামপুর থানায়, এই পশ্চিম বাংলায় শ্রমিকদের ইট ভাটায় 100 ইট গড়লে 20টা ইট ফ্রি, অর্থাৎ 100 ইট গড়লে 80টার দাম পাবে। আমরা সেই 16 প্রথা, ফ্রি প্রথা বাতিল করেছি আন্দোলন করে, মাথা উঁচু করে। নিজেরা লাল ঝান্ডা কাঁধে নিয়েছি, শ্রমিকদের কাঁধে লাল ঝান্ডা দিয়েছি, আমরা করেছি।